বেঙ্গলি সমস্ত বেঙ্গলি হ্যাঁ थोड़ा बहुत उतना नहीं है। এটা আমাকে ভীষণ খুশি লাগছে, প্রাউড ফিল করছি। 9 দিনের মাথায় দুটো রাজ্য পার করে চলে আসলাম রাম রাজ্যে। नहीं बिहार का गोपालगंज डिस्ट्रिक्ट। हर हर महादेव, हर हर महादेव, जय श्री केदार। তো আজকে হচ্ছে তোমার নবম দিন, তো ডে 9। তো ডে 9 আমরা গতকাল রাতে যখন হোটেল খুঁজে পাচ্ছিলাম না, ধাবা খুঁজে পাচ্ছিলাম না, কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না, পেট্রোল পাম্প, টোল গেট কিচ্ছু না, তখন এই ধাবাটা আমরা পেয়েছি, এখানে রাতটা কাটিয়েছি। তো এখানকার ধাবার মালিক খুবই ভালো, থাকা একদম খুব ভালো ব্যবস্থা করে দিয়েছে। তো আজকে কেদারনাথ যাত্রার নবম দিন, তো নবমতম দিনে আমরা বিহার পার করতে চলেছি। এটা অনেকটা গর্বের বিষয় যে পশ্চিমবঙ্গ বিহার পার করে চলে গেলাম 3 নম্বর রাজ্যে, যেটা হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপিতে আজকে প্রবেশ করব। এটা কিন্তু গর্বের বিষয়, কারণ এতটা পথ সাইকেল চালিয়ে আসা এটা কিন্তু চারটিখানি কথা নয়। তো অনেক কাঠখড় পুড়িয়ে আজ নবমতম দিনে ডে 9 আমরা প্রায় পৌঁছে গেছি ইউপি উত্তরপ্রদেশের দিকে। তো অনেক দিন আগে হয়তো আমি একটা পড়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, নামটা খুব মনে আছে, গণ্ডক নদী কিন্তু বিহারে অবস্থিত। বিহারের এই গণ্ডক নদী পার করে আমরা ইউপির দিকে ঢুকে যাব। তো গণ্ডক নদীটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে গণ্ডক নদী, এই গণ্ডক নদী যে ব্রিজটা একদম উঁচু, আমার উঠতে হয়তো একটু কষ্ট হবে, কারণ এতগুলো ভারী ভারী জিনিস নিয়ে আমি উঠতে হচ্ছে আমাকে। বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে আমি গণ্ডক নদী পার হচ্ছি। এটা গণ্ডক নদী ব্রিজে, একদম ব্রিজের উপরে। তবে আর বেশি কিছু দেখাবো না, কারণ বৃষ্টি পড়ছে, তার মধ্যে এটা হাইওয়ে, তার মধ্যে ব্রিজ, এই যে গণ্ডক নদী ব্রিজ। তো অনেকটা পথ ভিজে আসলাম, আর সকাল থেকে টিফিন করা হয়নি, আর টিফিন করবো এখন। এই হোটেল পেয়েছি, কিছু একটা খেয়ে বেরিয়ে যাব। সাইকেল ওখানে রাখা আছে। তো তোমরা পাশে থাকো, শেয়ার করতে থাকো, আর দেখতে থাকো আজকের ডে 9। আমি সারাদিন কী করছি, কোথায় কি হচ্ছে, সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে, শুধু ফলো করে থাকো। তো যে দোকান থেকে আমরা পুরি নিলাম, 4টা পুরি হচ্ছে তোমার 20 টাকা, আর এই সবজি করেছে। আমি বর্তমান আছি দমুরিয়া ঘাটে, এই ঘাটটার নাম দমুরিয়া। আঙ্কেলের সঙ্গে কথা হলো, তো এখানে টিফিন করলাম, আমাদের টিফিন হয়ে গেছে। আমরা এখন যাব গোপালগঞ্জের দিকে। গোপালগঞ্জ বিহারের শেষ বর্ডার, তারপরে আমরা ইউপিতে ঢুকে যাব। তো সারাদিনে কী হচ্ছে, যা ফেস করছে, সমস্ত কিছু আপডেট দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। গোপালগঞ্জ 33 কিলোমিটার, প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ পরে চলে যাব ইউপিতে। তো ঝিরিঝিরি বৃষ্টিটা কিন্তু আছে এখনও কন্টিনিউ। আজকে ওয়েদার একদম স্যাঁতস্যাঁতে, ঝিরিঝিরি বৃষ্টিটা পড়েই যাচ্ছে। তো ঝিরিঝিরি বৃষ্টির মাঝখানে আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত চালা যায় ততক্ষণ পর্যন্ত চালাবো। তো আমি বর্তমান আছি মিটিয়াপুরে। মিটিয়াপুর তো আঙ্কেল, মিটিয়াপুর। তো মিটিয়াপুরে এসে একটু চা খাচ্ছি, চার সঙ্গে কী বলে জানি না। তো এখান থেকে গোপালগঞ্জ বেশি একটা ডিস্টেন্স না, আমরা গোপালগঞ্জে গিয়ে রান্না বসাবো। আজকে খিচুড়ি রান্না হবে, আর আজকে খিচুড়িটা কৃষ্ণেন্দুদা রান্না করবে, কারণ কৃষ্ণেন্দুদা খিচুড়ি ভালো রান্না করতে পারে। খিচুড়ি তোমাদের দেখাচ্ছি আজকে। টিফিন করে চা খেয়ে আমি রওনা দিচ্ছি গোপালগঞ্জের দিকে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, সারাদিন যা হচ্ছে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। তো ফাইনালি আমি গোপালগঞ্জে পৌঁছে গেছি। গোপালগঞ্জ আজকে প্রায় আমার 45 কিলোমিটার হয়ে গেল। তো গোপালগঞ্জে পৌঁছে গেলাম, এটা হলো বিহারের শেষ। আর আমার খুশি লাগছে যে আমি দুটো রাজ্য পেরিয়ে ইউপিতে ঢুকছি। তোমরা এভাবেই পাশে থাকো, শেয়ার করতে থাকো, আর আমি শুধু শেয়ার চাই। কি বিপদে পড়লাম, গোপালগঞ্জ এসে সাইকেল খারাপ হয়ে গেছে, এখন হেঁটে যাচ্ছি। তো একাই আছি বর্তমান, কেউ নেই আমার সঙ্গে, সাইকেলটাকে নিয়ে যাচ্ছি কষ্ট করে। তো গোপালগঞ্জে এসে আমার সাইকেলটা খারাপ হয়ে গেল, আমি প্রায় 2 কিলোমিটার হেঁটে এসেছি, খুব খারাপ অবস্থা। আজকে ডে 9। তো ডে 9 আজকে
খুব অবস্থা খারাপ হলো আমার। প্রচুর হাঁটলাম ভারী ভারী জিনিস নিয়ে। আর সাইকেলের যে টায়ার আছে, টায়ারের সাইকেলের রিংটা বেঁকে গেছে, ব্রেক শুর সাথে লেগে যাচ্ছে, ব্রেক শুর সাথে রিংটা একসঙ্গে লেগে যাচ্ছে, কোনো মতেই চালা যাচ্ছে না। 2 কিলোমিটারের মতো হেঁটে আসার পর আমি একটা সাইকেল দোকান দেখতে পেলাম। প্রচুর টেনশানে আছে, সাইকেল আমার ঠিক হয়নি, কী করবো বুঝতে পারছি না। এত রাস্তা যেতে হবে, আরও 15-16 দিনের মতো লাগবে। কী করবো, সাইকেল এখনও ঠিক হয়নি। তার মাঝখানে আমাদের খেতে হবে, তাই কৃষ্ণেন্দু দা রান্না করছে। খিচুড়ি হয়েছে আজকে, আর খিচুড়ির সাথে সবজি করেছে। এই যে আর লবণ, 7 বোতল লবণ দাও। দারুণ টেস্ট হবে মনে হচ্ছে, ভালো সেন্ট বেরিয়েছে, দারুণ সুন্দর সেন্ট আসছে, হেভি টেস্ট হবে মনে হচ্ছে। তো আমাদের রান্না তো প্রায় হয়ে গেছে, খিচুড়ি আগে হয়ে গেছে, তো সবজিটাও হচ্ছে। এখন আমরা খাবো, খাওয়া দাওয়া করার পরে আর জিনিসপত্র আমার সাইকেলে ওঠাবো, উঠিয়ে যতটা নেওয়া যায় চেষ্টা করবো যাওয়ার। কিন্তু সাইকেল তো খারাপ, আরও বেশি করে খারাপ হবে। কোনো প্রকার 2 কিলোমিটার যাবো, 2 কিলোমিটার মতো বলেছে যে ওখানে ভালো সাইকেল দোকান আছে। তো দেখি ভগবান আশীর্বাদ যদি হয়ে যায় খুব ভালো, তাহলে খুব বিপদে পড়ে আছি। তো সবাই প্রে করো যাতে ভালোভাবে যেতে পারি, সাইকেল যাতে কোনো খারাপ কিছু না হয়। আর সবাই শেয়ার করো, পাশে থাকো, এভাবেই পাশে থাকো, ভালোবাসা দাও। তাহলে দেখা হচ্ছে রাত্রেবেলায়। হর হর মহাদেব। আজকে খুব হয়রানি হয়েছি, খুব হয়রানি হয়েছি। ডে 9, আজকে দিনটা খুবই স্মরণীয় হয়ে থাকবে। এতটা হয়রানি আমি এই যে 8 দিন ধরে হয়নি, 9 দিনের মাথায় আমাকে হয়রানিটা হতে হলো। কি বলবো, সাইকেলটা খারাপ হয়ে গেল মাঝখান থেকে। 4-5 কিলোমিটার হেঁটে সাইকেল নিয়ে এসেছি। 4-5 কিলোমিটার কম নয়। পাশাপাশি কোনো দোকান নেই, যেহেতু ওটা 4 লাইন, এটা 4 লাইন হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। যার জন্য আশেপাশে কোনো দোকান বা বাজার সেরকম পাওয়া যায় না, বড় সাইকেলের দোকান পাওয়া যায় না। খুবই হয়রানি হয়েছি। তো ফাইনালি সাইকেলটা ঠিক করলাম। জানি না কেদারনাথ যাওয়া পর্যন্ত সাথ দেবে কি না, তবে চেষ্টা রাখবো সাইকেলটাকে সাবধানে নিয়ে যাওয়ার। আর সাইকেল খারাপ হওয়ারই কথা, আমার পিছনে যা ভারী ভারী জিনিসপত্র আছে, চাল আছে প্রায় 25 কিলোর মতো চাল নিয়ে এসেছি বাড়ি থেকে। এটা ভুল করেছি, কম চাল নিয়ে আসলে হতো। চাল ছিল, সিলিন্ডার আছে পেছনে, তারপরে আসবাবপত্র, বাসন এসব আছে। আর পিঠে একটা 15 কেজি ব্যাগ, প্রচুর ভারী জিনিস লোড নিতে পারছে না আমার সাইকেল। আর বড় বড় উঁচু ব্রিজে উঠছি না, তখনই সমস্যাগুলো হচ্ছে, প্রচুর টানছে সাইকেল। তো তোমরা পাশে থাকো, এভাবেই আমি এগিয়ে যাব। তোমরা পাশে থাকলে সব সম্ভব হবে। আর শেয়ার করো, আমি শুধু তোমাদের কাছে শেয়ার চাই, আর অন্য কিছু না। আজকে ডে 9। তো ডে 9-এ এখন সন্ধ্যার দিকে। আজকে বেশি সাইকেল চালাতে পারি নাই, কারণ সাইকেলটা ঠিক করাতে আমার প্রায় 2 ঘন্টার মতো সময় চলে গেলো এদিক ওদিক ঘুরতে। তোমরা সবসময় সাপোর্ট করো, পাশে থাকো আর শেয়ার করতে থাকো। তো রাত অবধি কোথায় স্টে করছি, কোথায় কি হচ্ছে, কেমন যাচ্ছে দিন, প্রত্যেক দিনে আপডেট, প্রত্যেক দিন আমি দিচ্ছি, প্রত্যেক দিনে পেয়ে যাবে। পাশে থাকো, এভাবেই দেখা হচ্ছে रात है। कुछ बिहार वेस्ट बंगाल का डिस्ट्रिक्ट है, पश्चिम बंगाल का डिस्ट्रिक्ट है कुछ बिहार। वेस्ट बंगाल से आ रहा है? हाँ नहीं वेस्ट बंगाल से आ रहे हैं। मेरा घर वेस्ट बंगाल कुछ बिहार डिस्ट्रिक्ट से है। कितना दिन हो गया? अभी तो 9 दिन चल रहा है। कितना दिन? लगभग और 18-20 दिन लगेगा जाने में। कहाँ जाने का? केदारनाथ जाएंगे, केदारनाथ। और वहाँ से केदारनाथ से लौटूंगा नेपाल होके। साइकिल से लौटोगे तो उधर से बाइक से लौटना है, गाड़ी से लौटना है। हाँ लौटना कैसे है वहाँ से? लौटना साइकिल को ही लौटना। हाँ साइकिल से ही लौटना है, साइकिल से लौटना है। नाम क्या है आपका? मेरा नाम विधान बर्मन। तो যেতে যেতে এই দাদাদের সাথে পরিচয় হলো, কথা হলো। বেঙ্গলি সমস্ত বেঙ্গলি। हाँ थोड़ा बहुत, उतना नहीं आता। তো আমি কেদারনাথ যাওয়ার পথে, এটা বিহারের শেষ ডে 9, সন্ধ্যার সময় ইউপিতে ঢুকে গেলাম। আর ইউপি পেরোলেই উত্তরাখণ্ড। হর হর মহাদেব।
তো বন্ধুরা, আমি একটা কথা বলি, এর আগে যে দুটো দিদির সাথে যে দেখা হয়েছিল, সে দুটো দিদি কিন্তু ডক্টর। একজনের নাম ডক্টর এস খাতুন, আরেকজনের নাম জিজ্ঞাসা করি নাই। সেই সময় হাই রোড ছিল, প্রচুর গাড়ি ঘোড়া আসছিলো, তাড়াতাড়ি ওখান থেকে সরে গেছিলাম। কিন্তু দুটো দিদি আমাকে খুব হেল্প করেছে, টাকা পয়সা দিয়ে হেল্প করেছে। আমি দুটো দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ দিদি। খুব ভালো, মানে ইউপিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ইউপির লোকেরা হেল্প করা শুরু করেছে। তো আমি প্রবেশ করেছি ইউপিতে। বর্তমানে আছি লাথুয়া চট্টি বাজার। এই বাজারটার নাম হচ্ছে লাথুয়া চট্টি বাজার। এখানে আমি আইসক্রিম খাবো, 10 वाला আইসক্রিম খাएंगे अभी। हर हर महादेव, हर हर महादेव, জয় শ্রী কেদার। তো আজকে আমি রামরাজ্যে চলে আসলাম, রামরাজ্যে প্রবেশ করলাম, রামরাজ্যে। অনেক খুশি আমি, সত্যি এই খুশি মানে বলে বোঝাতে পারছি না। এই 9 দিনের সাইকেল জার্নি, 9 দিনের মাথায় রাত্রেবেলায় পৌঁছে গেলাম রামরাজ্যে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামরাজ্যে চলে আসলাম আজকে। তো এখান থেকে অযোধ্যা যেতে বেশি দিন সময় লাগবে না, পৌঁছে যাব। আর তোমরা দেখতে থাকবে। এটা আমাকে ভীষণ খুশি লাগছে, প্রাউড ফিল করছি। 9 দিনের মাথায় দুটো রাজ্য পার করে চলে আসলাম রামরাজ্যে। তো এখন রাইট নাও বাজে 7:36। আজকে অনেক পিছিয়ে ছিলাম, সাইকেল খারাপ হয়ে গেছিলো, সাইকেল ঠিক করলাম। ঠিক করার পর থেকে তারপর আমার স্টার্ট শুরু হলো সাইকেল। এখন 7:30 পর্যন্ত কন্টিনিউ চালিয়েছি, আরও আধা ঘন্টার মধ্যে চালাবো। আর জায়গা খুঁজতে হবে, রাত্রে কোথায় থাকবো, কি করব, সমস্ত কিছু দেখবে আর দেখতে থাকো। আর আমাদের এখন জায়গা খোঁজার পালা, কোথায় থাকতে হবে সেটা নিয়ে মাথার টেনশন। তো ইউপিতে ঢুকে আমার भाईगुलों साथ देखा हलो, छोटा छोटा भाई है, ये बहुत ही अच्छा है, यूपी का लड़का है। भैया एक बार जय श्री राम हो जाए। जय श्री राम। यूपी तो ढुके गए रामराज्य। थैंक यू भैया, थैंक यू। बहुत ही सपोर्ट मिल रहा है इधर। अच्छा, बिहार गोपालगंजेर दादारा यूपी रोडे जाच्छे, तो जाओयार समय देखा हो गेल, तो बहुत ही अच्छा है। थैंक यू सो मच। बहुत ही सपोर्ट कर रहे हैं। थैंक यू। ठीक है। आपकी यात्रा मंगलमय हो, आप अच्छे से पहुँचे, यही मेरी शुभकामना है। अच्छा आपका परिवार हो, घर परिवार आपका अच्छा हो, यही मेरी शुभकामना है। थैंक यू सो मच। ओके। थैंक यू।